হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার সকলকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে গত দুদিন আগে অর্থাৎ 10 তারিখে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেটা বিকাশ ভবন থেকে বেরিয়েছে। সল্টলেক, কলকাতা সল্টলেকের বিকাশ ভবন থেকে এই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের একটা শর্ট নোটিশ বেরিয়েছে, যেখানে মেমো নাম্বার দেখো দেওয়া আছে WBMSC রিক্রুটমেন্ট নোটিশ 7/2026। ডেটের দেওয়া আছে 10/3/2026। এই 10 তারিখে একটা শর্ট নোটিশ বেরিয়েছে। কিসের শর্ট নোটিশ? দেখো, নোটিফিকেশন ফর 8 স্টেট লেভেল সিলেকশন টেস্ট হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট 2026, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং ক্লার্ক 2026 অ্যান্ড সেকেন্ড লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং লাইব্রেরিয়ান 2026। অর্থাৎ হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট এবং নন টিচিং স্টাফ মানে হচ্ছে গ্রুপ সি যে স্টাফগুলো হয়, এবং নন টিচিং স্টাফের মধ্যে লাইব্রেরিয়ানের যে পোস্টটি হয়, এই পোস্টগুলোর উপর একটা নোটিফিকেশন আসতে চলেছে। তার একটা শর্ট নোটিশ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 10 তারিখে কিন্তু দিয়ে জানিয়ে দিল শর্ট নোটিশের মাধ্যমে। It is hereby notified for general information that the West Bengal Madrasa Service Commission is going to hold recruitment process for the recruitment to the following post of non-government aided madrasa of West Bengal। বলেছে ইট ইজ হেয়ারবাই নোটিফাইড, আমাদের নোটিফাইড করে জানানো হচ্ছে যে একটু জেনারেল ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটা রিক্রুটমেন্ট করতে চলেছে, যে রিক্রুটমেন্টটা নন গভর্নমেন্ট এডেড মাদ্রাসার মধ্যে হবে। সেখানে এই পোস্টগুলো কিন্তু রিক্রুটমেন্ট হবে। 8 স্টেট লেভেল পোস্ট কি কি আছে? হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট, নন টিচিং স্টাফ, নন টিচিং ক্লার্ক এবং লাইব্রেরিয়ান। তারপর লেখা আছে দেখো, ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এক্সামিনেশন শিডিউল এটসেট্রা উইল বি পাবলিশড। এই যে ক্রাইটেরিয়া গুলো, মানে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, তারপরে অ্যাপ্লিকেশন কিভাবে করা যাবে, কবে থেকে কবে করা যাবে, এক্সামিনেশনের প্রসেসটা কি হবে, এই সমস্ত পাবলিশ করে দেওয়া হবে কোথায়? তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, সময় মতো। তারপর লেখা আছে, অল কনসার্নড আর রিকোয়ার্ড টু টেক নোট অফ দ্য সেম অ্যান্ড ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর দ্য অফ দ্য কমিশন। ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে দেখো, www.wbmsc.com। এই লিঙ্কটা অন রেগুলার বেসিস বলেছে যে এই যে ওয়েবসাইটটা আছে wbmsc.com, www. এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা প্রতিদিন ফলো রাখতে বলেছে। এখানে কিন্তু এই ডিটেলস ইনফরমেশনগুলো তারা প্রোভাইড করবে। দেখো, এসডি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্রেটারি এটা কিন্তু পোস্ট করেছে। তো এই নোটিফিকেশনটার উপর বেস করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রিভিয়াস যে গ্যাজেটটা বেরিয়েছিল, সেখানে এই সমস্ত পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন ছিল এবং কি তার প্রসিডিওর ছিল। দেখো, এই নোটিশটা আমি পেয়েছি ওদের ওয়েবসাইট থেকেই, মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে, যেটা 2023 সালে পাবলিশড হয়েছিল। দেখো, দেখতেই পাচ্ছ 19/4/2023 সালে কিন্তু এই গ্যাজেটটা পাবলিশ করেছিল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। তো এখানে যে ক্রাইটেরিয়া গুলো ছিল, সেই ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে আমরা কিন্তু তোমাকে একটা শর্ট ইনফরমেশন আমি দিতে পারি, যেটা নাও মিলতে পারে। কেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসটা পুরো টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে এবছর। তো একটা ক্রাইটেরিয়া তোমরা মানে পরীক্ষার প্রসিডিওরটা নাও মানে মিলতে পারে, নাও হতে পারে, চেঞ্জও হয়ে যেতে পারে, কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কাইন্ড অফ সেমই থাকবে। দেখো, দ্য পোস্ট অফ হেডমাস্টার, হেডমিস্ট্রেস ইন দ্য হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি মাদ্রাসা। কি লেখা আছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মানে এটা একদম প্রযোজ্য, এটা থাকতেই হবে। আর ডিজায়ারেবল যেটা বলে সেটা হচ্ছে থাকলেও থাকতে পারে, না থাকলেও কোনো অসুবিধা নেই। কি লিখেছে? কোয়ালিফিকেশন অ্যান্ড একাডেমিক এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লিখেছে? এলিজিবিলিটির মধ্যে মাস্টার ডিগ্রি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন ইচ at the secondary level, higher secondary level and graduate level and post graduate level। মানে পোস্ট গ্রাজুয়েট, হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি, গ্রাজুয়েট লেভেল প্রত্যেকটাতে একাডেমিক 50% কিন্তু অ্যাটলিস্ট থাকতে হবে। তারপর ট্রেনিং এ কি লেখা আছে? ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন ব্যাচেলার অ্যান্ড ট্রেনিং টিচিং অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন, পোস্ট এডুকেশন বেসিক ট্রেনিং মানে হচ্ছে যেগুলো ডিএলএড বলা হয়। ঠিক আছে, এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা রিকগনাইজ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ ইকুইভ্যালেন্ট অর টু ব্যাচেলার of teaching and bachelor of education postgraduate basic training from a teacher training institute। মানে টিচার তোমার এই ট্রেনিং প্রাপ্ত হতে হবে, মানে বিএড ডিএলএড এগুলো থাকতে হবে। ঠিক আছে, এনসিটি অনুযায়ী। এক্সপিরিয়েন্সে কি বলেছে?
10 ইয়ার্স কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখো ডিজায়ারেবল যেটা বলেছে, নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইন ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, মানে এটা যদি থাকে তোমাকে এক্সট্রা প্রায়োরিটি কিন্তু দেওয়া হবে। এজ লিমিট দেখো বলা আছে আপ টু 55% মার্কস। আমরা জানি যে ট্রেনিং এর কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এই বিএড ডিগ্রিটাকে বলা হচ্ছে, ঠিক আছে, বিএড ডিগ্রিটাকে। তারপরে দেখো সুপারিনটেন্ডেন্ট অফ সিনিয়র মাদ্রাসা, যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে কি বলেছে একাডেমিক এলিজিবিলিটির মধ্যে, এই যে দেখো লেখা আছে মুমতাজুল মাহাদুই হিতিন, ঠিক আছে, এই যে কোয়ালিফিকেশন গুলো এগুলো তোমাদের অবশ্যই লাগবে, 50% মার্কস লাগবে এগুলোতে। আর এরও কোয়ালিফিকেশন 55 ইয়ার্স পর্যন্ত তোমরা দিতে পারবে, ঠিক আছে। এবার যেটা সবার বেশি ইম্পর্টেন্ট বা সবাই এটা দিতে পারবে, সেটা হচ্ছে গ্রুপ সির পরীক্ষাটা। সেটা আমি একটু ডিটেলসে চলে যাই। দেখো ক্লার্ক, প্রথমে আসি লাইব্রেরিয়ানে। দেখো লাইব্রেরিয়ানের ওখানে পোস্ট ছিল, লাইব্রেরিয়ানে কি বলেছে এসএনএ, কামিল এমএফ এমইউ or bachelor degree of general stream in arts science and commerce with Arabic as a language at the madhyamik, higher secondary and graduation and master level, or a certificate course in Arabic of 1 year ডিউরেশন ফ্রম দ্য গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। মানে আরবি কিন্তু তোমার একটা সাবজেক্ট থাকতে হবে মাধ্যমিক এইচএসে, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু এটা ফর্মটা ফিল আপ করতে পারবে। ডিগ্রি ইন ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স অফ অ্যাটলিস্ট 1 ইয়ার্স ডিউরেশন ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট। তোমার 1 বছরের একটা লাইব্রেরি সায়েন্সের একটা কোর্স থাকতে হবে, ডিপ্লোমা কোর্স। আর নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, মাদ্রাসা এডুকেশন সিস্টেমে তোমার নলেজ থাকতে হবে। ইসলামিক স্টাডি অ্যান্ড কালচার, ইসলামিক স্টাডি অ্যান্ড কালচারেরও কিন্তু তোমার নলেজ থাকতে হবে, তাহলেই তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এজের ক্ষেত্রে কি বলেছে, 12 ইয়ার টু 21 বছর মিনিমাম বয়স হতে হবে এবং 40 বছর ম্যাক্সিমাম বয়স। এবার যারা এজ রিল্যাক্সেশনের মধ্যে পড়ো, যারা এসসি এসটি ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তারাও কিন্তু একটা এজ রিল্যাক্সেশন পাবে। তাদের গভর্নমেন্টের যে নর্মস আছে সেই নর্মস অনুযায়ী, রুলস রেগুলেশন অনুযায়ী তোমরা কিন্তু একটা এজ রিল্যাক্সেশন পাবে। এবার আসি ক্লার্ক, যেটা সব থেকে সবারই বেশি ইন্টারেস্টেড বা যেটা সবাই দিতে পারবে, সেটা হচ্ছে ক্লার্ক। দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশনে বলে দেওয়া আছে পাস্ট মাধ্যমিক অথবা হাই মাদ্রাসা আলিম এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। যদি এই সমস্ত পরীক্ষাগুলো তুমি পাস করে থাকো, মাধ্যমিক পাস বা হাই মাদ্রাসা থেকে যদি পাস করে থাকো মাধ্যমিক, বা আলিম এক্সামিনেশন যদি পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালং উইথ diploma or certificate in computer course of at least 1 year diploma from any government recognized institute। তোমার কাছে 1 বছরের একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং টাইপিং টেস্টও যেন তুমি টাইপিংটাও যেন করতে পারো, সেরকম একটা সার্টিফিকেট কিন্তু তোমার কাছে লাগবে। ডিজায়ারেবল কি বলেছে দেখো, নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার, অর্থাৎ যেহেতু এটা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশন, তাই ইসলামিক স্টাডিজ বা কালচার কিন্তু প্রত্যেকটা ভ্যাকেন্সির ক্ষেত্রে, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু খুব ডিজায়ারেবল। যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিন্তু এক্সট্রা একটা ফেসিলিটিস পাবে। এখানেও দেখো মিনিমাম যে বয়সের সীমা সেটা হচ্ছে 18 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এখানেও দেখো এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য কিন্তু বিশেষ ছাড় আছে, এজ রিল্যাক্সেশন কিন্তু আছে, ঠিক আছে। এটা ছিল। আর যেহেতু গ্রুপ ডি ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখনো নোটিফিকেশন আসেনি, তাই এটা 2023 সালের গ্যাজেট অনুযায়ী আমি বললাম, হয়তো তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা সেম থেকে যাবে, বা এজ লিমিটটাও সেম থেকে যাবে, এবং পরীক্ষার প্যাটার্নটা হয়তো একটু চেঞ্জ হতে পারে। এবার চলে আসি পরীক্ষার আগের 2023 সালে পরীক্ষা যখন হয়েছিল, মানে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে নোটিফিকেশনটি বেরিয়েছিল, সেই সময় পরীক্ষার এটা সিলেবাসটা কি ছিল, মানে পরীক্ষার প্যাটার্নটা কি ছিল। দেখো এখানে লাইব্রেরিয়ানটা 100 নম্বরের পরীক্ষা হতো, 90 নম্বরের রিটেন আর 10 নম্বরের দেখো ইন্টারভিউ। দেখো এখানে লেখা আছে মেন এক্সামিনেশন, অর্থাৎ 90 নম্বরের পরীক্ষা হবে, রিটেন পরীক্ষা এমসিকিউ, আর 10 নম্বরের ইন্টারভিউ হবে। এবারে চলে আসি ক্লার্কের ক্ষেত্রে, দেখো 70 নম্বরের রিটেন হবে আর 10 নম্বরের কি হবে, ইন্টারভিউ হবে। আর যে 20 নাম্বার আছে, এই 10 আর 10 এটা কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে কি কি আছে, কম্পিউটার টাইপিং আছে, মানে তোমাকে টাইপ করতে দেওয়া হবে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি তুমি এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো জানো কিনা সেগুলো টেস্ট করা হবে। তাহলে এখানে আমার 10 আর 10 করে দুটো পার্টে ভাগ করে দেওয়া আছে। এবং আর রিটেন পরীক্ষাটা দেখো 70 নম্বরের ছিল এবং 10 নম্বরের ইন্টারভিউ ছিল, টোটাল ছিল 100 নম্বরের। ক্লিয়ার?
এটা ছিল 2023-এর গ্যাজেট অনুযায়ী। 2026 সালে যখন নোটিফিকেশনটা ফুল নোটিফিকেশনটা আসবে, তখন অবশ্যই কমিশন ক্লিয়ার করে দেবে যে কি ধরনের পরীক্ষা হবে, তার সিলেবাস কি, তার পরীক্ষার প্যাটার্ন কি, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে এবং তার বয়সের সীমা কত থেকে কত হতে হবে, এগুলো এভরিথিং কিন্তু কমিশন জানিয়ে দেবে। তাই জন্য বলেছে যে টাইম টু টাইম কিন্তু এই ওয়েবসাইটটাকে ফলো করতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ধন্যবাদ।